আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনভাবে গণতান্ত্রিকভাবে পরিচালিত হোক, সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে চলুক, আওয়ামী লীগ কখন কেন এটা চায়। আজকে চলমান রাজনৈতিক সংকট আওয়ামী লীগ হাতে তৈরি হয়েছিল, সেটার পরিশেষ এখনো সমাপ্তি এখনো হয়নি। 1971 সালে যুদ্ধের মাধ্যমে যে দেশ স্বাধীন হলো, যে দেশের স্বাধীনতা অর্জন করেছিলাম, রাতে ঘুমাবো দরজা খুলে, গণতন্ত্র থাকবে মাথার উপরে, আল্লাহ রসুলের নাম নিয়ে আমরা দেশ গড়ব, পাকিস্তানের শোষণ থেকে মুক্ত হয়ে দেশকে সমৃদ্ধিশালী করব, দেশকে উন্নয়ন করব, দেশে সকল সমস্যার সমাধান করে জনগণ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু আমরা পেলাম কি? স্বাধীনতার পর প্রথম যে বিষয়টা আমাদের সবার চোখে পড়েছে, শেখ মুজিবুর রহমান তার দল আওয়ামী লীগ যখন ক্ষমতায় বসেছিলেন স্বাধীনতার পর, বাংলাদেশে স্বাধীনতার পক্ষে যারা যুদ্ধ করেছিল, যারা সেক্টর কমান্ডার ছিলেন, যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন, যুদ্ধের পর যখন একটি দেশ যারা আমাদেরকে যুদ্ধে সহযোগিতা করেছিল, তাদের অত্যাচার অবিচার, তাদের লুটপাটের কথা বলতে গিয়ে সেদিন প্রথম একজন মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগ গ্রেপ্তার করেছিল, সেই মেজর জলিল। এই কথাটা বলার প্রয়োজন এই মুহূর্তে। যখন দেশ স্বাধীন করলাম, দেশের স্বাধীনতা অর্জনে লক্ষ লক্ষ লোক আত্মহতি দিল, ক্ষমতায় বসলো আওয়ামী লীগ। ক্ষমতায় বসেই সেদিন বাংলাদেশের যে করুণ অবস্থা, সে বাসন্তীর কথা সবার মনে পড়ে, সে দুর্ভিক্ষের কথা মানুষের সবার মনে পড়ে। কিন্তু তাদের এই আওয়ামী লীগের হাতে সেদিন স্বাধীনতার সার্বভৌমত্ব একটি দেশের কাছে বিক্রি করার হীন প্রচেষ্টা তারা চালিয়েছিল। লুটপাটের বিরুদ্ধে কথা বলা যেত না। আমাদের গার্মেন্টস সেক্টরের সমস্ত মেশিনারি যারা যুদ্ধের পর নিয়ে গেছে, যারা বাংলাদেশে পাকিস্তানে রাখা সকল অস্ত্র লুট করে নিয়ে গেছে, যারা প্রতিনিয়ত সীমান্তে পাখির মতো মানুষকে গুলি করে মারত, যারা বাংলাদেশকে তাদের ব্যবসার একটা রাজ্যে পরিণত করতে চেয়েছিল, তখন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ জাতীয় নেতৃবৃন্দ আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আজকে চলমান রাজনৈতিক সংকট আওয়ামী লীগ হাতে তৈরি হয়েছিল, সেটার পরিশেষ এখনো সমাপ্তি এখনো হয়নি। দেশ যখন 16.5 বছরে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ভোটাধিকার, গণতন্ত্র, বাংলাদেশের মানুষের স্বাধিকার আন্দোলনের জন্য আন্দোলন করে জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত হলো, তখন মনে করেছিল আর তো আওয়ামী লীগ নাই, আর তো দুঃশাসন এদেশে হবে না, আর তো এদেশে দিনের ভোট রাতে আর হবে না, এদেশে তার আয়না ঘর হবে না, এদেশে তার নির্যাতন হবে না, এদেশে তার নতুন রূপে র্যাব গঠিত হবে না, এদেশে তো আর অপরাধ সংগঠিত হবে না। আমরা যে কারণে যে আশা নিয়ে 71 সালে দেশ স্বাধীন করেছি, সেটা ইনশাল্লাহ এই জুলাই অগাস্টের এই বিপ্লবের পর আমাদের এই সফলতার পর দেশে এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট একটি সুখী বাংলাদেশ গড়বে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমার ভোট আমি দিব, সেই ভোটটি পরিচালনা করবে। প্রিয় বন্ধু, আজকে এখানে আসার দরকার ছিল। আকাশচুম্বী যে জনপ্রিয়তা অর্জন করেছে তারেক রহমান, তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে যে আশাতীত জনপ্রিয়তা অর্জন করে দেশের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যাকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছিল, তারই জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান 111 সরকারি ষড়যন্ত্রের পরও যাকে হত্যা করতে চেয়েছেন,
যাকে পঙ্গু করতে চেয়েছিল, যাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করেছিল, যাকে রাজনীতি থেকে চিরতরে বিদায় করে দেওয়ার হীন প্রচেষ্টা করেছিল, রাখে আল্লাহ মারেকে 16.5 বছর হাসিনা চেষ্টা করেছিল এক ভাইকে, তাকে জীবন থেকে, জীবনের আলো থেকে নিভিয়ে দিয়েছিল, আরেকজনকে অনৈতিক মামলা হামলা করে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় করে দেওয়ার যে ষড়যন্ত্র হাসিনা সরকার করেছিল। তাই আল্লাহ তাআলা, আল্লাহ রহমত, যে যে বিষয়টা এখন পরিষ্কার আমাদের কাছে, যে কথাটি মানুষ এখন বলে যে আওয়ামী লীগকে বিশ্বাস করে, আওয়ামী লীগ ক্ষমতা চায়, আওয়ামী লীগ সরকার চায়, আওয়ামী লীগ নিজের নেতাদের পকেট ভারী করতে চায়, আওয়ামী লীগ গণতন্ত্র বুঝে না, আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনভাবে গণতান্ত্রিকভাবে পরিচালিত হোক, সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে চলুক, আওয়ামী লীগ কখন কারো এটা চায়।